يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وما أرسلناك إلا رحمة للعالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ভুল ভোলা ভোলা যায় নাকি ওই মদিনার স্মৃতি, ঠিক কিনা বলেন? ভুল ভোলা ভোলা যায় নাকি ওই মদিনার ওই স্মৃতি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক আছেন সব সৃষ্টি করেছেন কে বলেন? আল্লাহ। নূরের তৈরি ফেরেশতা, জিনের আগুনের তৈরি জিন, মাটির তৈরি মানুষ। এই তিনটা জিনিসের মধ্যে আবার আল্লাহ সম্মানিত দামি মর্যাদাপূর্ণ করেছেন মাটির তৈরি মানুষকে। আগুনের তৈরি জিনের চাইতে মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? আগুনের তৈরি জিনের চাইতে মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহ প্রমাণ করে দিয়েছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। মাটি তৈরি সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম মানব মাটির তৈরি সর্বপ্রথম বাবা আদম। আল্লাহ মাটি দিয়া বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলে আমার আদমরে সেজদা দাও। কি দাও? কেন কেন সেজদা কেন? আল্লাহ বলেন মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেশতা দিয়া সেজদা দিয়া আমি কিয়ামত পর্যন্ত প্রমাণ করে দিলাম, দেখ আমার কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি আদমের দাম অনেক বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহ বলে আমি মাটির তৈরি আদমরে সম্মানিত করলাম, ঠিক কিনা বলেন? কেমন সম্মান? আল্লাহ বলেন নূরের তৈরি ফেরেশতা দিয়া মাটির তৈরি আদমরে সম্মান সেজদা দিয়া প্রমাণ করে দিলাম নূরের তৈরি ফেরেশতার চাইতে মাটির তৈরি মানুষের দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক মাটির তৈরি মানুষের মধ্যে নবী বানাইলাম, ঠিক কিনা বলেন? আদম নবীর শুরু থেকে আদি পিতা আদম নবী থেকে আল্লাহ মৌতে আল্লাহ হায়াতে আল্লাহ
মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, হাশরে আল্লাহ, কবরে আল্লাহ, হাশরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগুনের তৈরি জিন, 2 নাম্বার নূরের তৈরি ফেরেশতা, 3 নাম্বার মাটির তৈরি মানুষ। এই তিনটার মধ্যে আল্লাহর কাছে বেশি দাম কোনটার? মাটির তৈরি মানুষের। আল্লাহ পাকে আদম নবীরে মাটি দিয়া বানাইয়া দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ বানাইলেন। এই মানুষের মধ্যে আল্লাহ বলেন আমি নবী দিলাম, রাসূল দিলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন নবী রাসূলের মধ্যে ব্যবধান আছে না নাই? কেমন ব্যবধান? আল্লাহ বলেন দুনিয়াতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আমার নবী তো শেষ। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবীও নাই। আমি হলাম শেষ, আমার পরে কোনো নবী নাই। কেন নাই? বলে আমার নবী যে কাজ করে গেছেন কিয়ামত পর্যন্ত কোন নবী না আসলেও চলবে, ঠিক কিনা? আল্লাহ বলেন নবী আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূলের যদি এক পাল্লায় রাখো, আর আমার মদিনার নবীর মর্যাদা যদি অপর পাল্লায় রাখো, আল্লাহর কসম দুনিয়াতে যত নবী রাসূল আদম, নূহ নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইউসুফ নবী, দাউদ নবী থেকে শুরু করে যত বড় বড় যত নবী, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী, সব নবীর মর্যাদা এক পাল্লায় রাখো, আর আমার মদিনার নবীর মর্যাদা অপর পাল্লায় রাখো। আল্লাহর কসম আমার নবীর 100 ভাগের 1 সমান মর্যাদাও হবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু মুজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এই জমিন। কেমন মর্যাদা আমার নবীর! আপনারা শুনেছেন মূসা নবী আল্লাহর সাথে তুহুদ পাহাড়ে কথা বলতো, ঠিক না? উঠার সময় জুতা নিয়ে উঠতেছেন, হঠাৎ করে গায়েবী আওয়াজ, এরে নবী মূসা সাবধান, জুতাগুলি খুলে নাও। কি নাও? তুহুদ পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন, দেখা দেওয়া যাবে না। মূসা নবী আল্লাহর সাথে অডিওতে কথা বলেন। আল্লাহর কথা শুনে মূসা নবী আল্লাহরে বলে রব্বি আরিনি, ও আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ বলে লান তারানি, এরে নবী মূসা তুমি আমারে দেখা সম্ভব হবে না। মূসা নবী মানতে চায় না। আল্লাহ বলে যাও তুহুদ পাহাড়ে আসো। আসার সময় মূসা নবী জুতা নিয়ে উঠতেছেন। আল্লাহ বলেন নবী মূসা সাবধান, জুতাগুলি খুলে উঠো। আর আমার নবী বলাও লাগে নাই,
আমার নবী আল্লাহরে দেখবে এটা বলাও লাগে নাই। আমার আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা আল্লাহর পাগল, আর আমার আল্লাহ নিজেই আমার মদিনার নবীর পাগল। সব নবীরা আমার নবীরে, সব নবীরা আল্লাহরে দেখার জন্য বেকার দরখাস্ত করে, কথা বলার দরখাস্ত করে, কিন্তু না, আমার আল্লাহ সব নবীর সাথে ডাইরেক্ট কথা বলে নাই। আমার আল্লাহ সব নবীরে দেখা দেয় নাই। আমার আম্বিকে আল্লাহ নিজেই দেখা দেওয়ার জন্য আমার নবীর দাওয়াত দিয়া আরশে নিয়ে যায়। আমার নবী উঠতেছেন, হঠাৎ করে মনে পড়ে গেল মুসা নবী তুত পাহাড়ে উঠার সময় জুতা নিয়ে উঠতেছে, আল্লাহ বললেন জুতা খুলে নাও। আমার নবী কথা মনে করে জুতাটা খুলতেছেন, হঠাৎ করে গায়েবী আওয়াজ, ওগো মায়ার নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনার পায়ের জুতা মোবারক খুলবেন না, আপনার জুতার বালির জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। কেমন দে তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো সালাম পড়ো, দুরুদ পড়ো সালাম পড়ো, ওই যে সোনার মদিনায়, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ঠিক কিনা বলেন? কেমন নবী আমার দামি, কেমন নবী আমার নবী, কেমন নবী, কেমন মর্যাদাপূর্ণ নবী ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনছেন না? ইব্রাহিমের নামের শেষে খলিলুল্লাহ, তার মানে ইব্রাহিম আল্লাহর জন্য পাগল, আল্লাহর রাজি খুশি করার জন্য নিজের সন্তানটারে পর্যন্ত জবাই করতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? আর আমার মায়ার নবীর নামের শেষে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ নামের অর্থ হলো আমার আল্লাহ নিজেই আমার নবীর জন্য পাগল। ঠিক কিনা? কেমন পাগল আমার আল্লাহ আমার নবীর জন্য। নবী মেরাজে গেলেন, 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। মুসা নবী বলে, ওগো পয়গম্বর 50 ওয়াক্ত পড়তে পারবে না, আপনার উম্মত কষ্ট হয়ে যাবে। কমাইলেন 5, 45 ওয়াক্ত। আবার গেলেন, আবার 5 কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত বলেন? 50 থেকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আসলেন। ভাই কিন্তু আসুন, চেনেন নি আপনারা ওনাকে? চেনেন? আপনাদের এলাকারই সন্তান মাওলানা হাবিবুর রহমান মেজবা, আমার বন্ধু মানুষ, দুস্থ মানুষ, দীর্ঘদিনের চলাফেরা সম্পর্ক। নামাজ আপনাদের এখানে পড়ায় নোয়াপাড়া হাজারাবাজি জামে মসজিদে। এলাকা আলেম লাগবে কি লাগবে না বলেন? লাগবে কি লাগবে না? আলেমের প্রয়োজন। আল্লাহ কবুল করেন বলি আমিন। আমি ওনাদের কাছে নামাজ পড়াই, নূরে মদিনা জামে মসজিদ বিদ্যাসাগর পাড়। আমি নামাজ পড়াইতাম অন্য জায়গায়, তো প্রোগ্রামের কারণে আমার সমস্যা হয়। যেহেতু খুরশেদ আলম সিদ্দিক কুমিল্লা, অনেকে আসে প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য, সমস্যা হয়। আমি লাকসামে আপনাদের এখানে একটা প্রোগ্রাম দিছিলাম, আমি গত বছর আগের বছর আসতে পারি নাই। তো আজকে জুমা ছিল এখানে, জুমা পড়ানোর পর আমার দোস্ত বলতেছে এখানে প্রোগ্রাম, আপনি একটু যদি সময় দেন। হাজী মঞ্জুর ভাই, হ্যাঁ, উনি আপনার উপরে একটু অভিমান হয়ে আসছে, আপনাকে একটা দাওয়াত দিছিল, পায়নে সমস্যা ছিল আমার,
যাই হোক, আলেমের দরকার আছে না নাই বলেন? কারণ আলেমের মর্যাদা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। নবী বলেন একজন আলেমের দাম কত জানো? হাজার হাজার বেআলেমের চাইতে একজন আলেমের দাম আল্লাহর কাছে কম না বেশি? বলেন কেমন দাম? আল্লাহ নবী বলেন মওতুল আলেমে মওতুল আলম। যে এলাকায় যে মহল্লায় একটা আলেমের মরণ হয় ওই এলাকাটার অন্ধকার হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আলেমের দাম কম না বেশি? এই যুগে আপনারা তো নবী পান নাই, ঠিক কিনা বলেন? এই যুগে আপনারা তো আবু বকর পান নাই, ওমর কে পান নাই, ওসমান আলীকেও পান নাই। এই যুগে আপনারা নবী পান নাই, সাহাবী তাবি পান নাই। এই যুগের হক্কানি আলেম যারা, এই যে আমাদের সকলের মুখ পরিচিত মুখ, আজকের মাহফিলের প্রধান মেহমান, বাংলাদেশ কেন গোটা দুনিয়া যারে এক ডাকে চিনে, ঠিক কিনা বলেন? আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম, যার কথা শুনলে বেঈমানের দিলটাও নরম হয়, যার জবানের কথা শুনলে বেনমাজিও নামাজি হয়, যার কথা শুনলে গুনাহগারও তাওবা করে, ঠিক কিনা বলেন? এমন একজন মানুষ, এদের সোহবতে গিয়া যদি বসেন, এদের জবানের বয়ান যদি শুনেন, এদের চেহারা যদি দেখেন, এদের হাতের সাথে যদি হাত মিলান, এদের সাথে যদি মহব্বত করেন, এটাও ঈমানের একটা অংশ, ঠিক কিনা বলেন? এই জন্য থাকবেন তো ইনশাআল্লাহ সবাই। আপনাদের কপাল ভালো, এত বড় একজন আল্লাহওয়ালা আজকে আপনাদের এখানে আসছেন, আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসছেন, সকলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মায়ার নবী, আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কেমন দামি, কেমন মর্যাদা, কেমন সম্মানে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ থেকে কমাইতে কমাইতে মাত্র 5। এবার আমার নবীর মুখটা একটু মলিন। আমার নবী মনে মনে আফসুস করে, আল্লাহ যদি 50 পড়তো 50-এর সওয়াব পাইতো, এখন তো পাবে 5। কত? আমার আল্লাহ নবীর চেহারার দিকে তাকাইয়া বুঝে কি বুঝে না? একটা মা একটা বাবা সন্তানের চেহারার দিকে তাকাইলে বুঝি সন্তান খানা খাইছে কি খায় নাই, ঠিক কিনা বলেন? মা বুঝি সন্তানের চেহারা, সন্তানের ঠোঁটের দিকে তাকাইলে মা বুঝে আমার সন্তানটা মনে হয় খানা খায় নাই, আমার সন্তানের মনটা মনে ভালো না। এরে নবীর উম্মতের দল, আমার নবী বলাও লাগে না, বাইতুল মুকাদ্দাসের দিকে আল-আকসা মসজিদ আমাদের প্রথম কেবলা, নবী ওই দিকে ফিরে নামাজ পড়েন। হঠাৎ করে নবীর মনে ধারণা, ও দয়ার মালিক, আমি যদি তোমার ঘর বাইতুল্লাহর দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম। এটা দিলে দিলে নবীর তামান্না নামাজ অবস্থায়। আল্লাহ বলে, ও নবী যান, আল্লাহ নামাজের মধ্যে ওহী নাজিল করে বলেন, নবী গো আপনার মনের তামান্না আমি বুঝিছি, আপনি জবান দিয়া বলা লাগবে না। ও নবী যান, আজকে থেকে আপনার কেবলাটা আমি পরিবর্তন করে বাইতুল্লাহর কেবলা বানায়া দিলাম। আরে নবীর উম্মত, তার মানে নবী বলাও লাগে না, শুধু দিলে দিলে কি দিলে দিলে শুধু নবী খেয়াল করছে, আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ বলেন, নবী আপনি বাজার কেন? ও আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব পাবে না 5-এর সওয়াব পাবে? আল্লাহ কয়, বুঝি আপনার মনটা খারাপ। ও নবী কাঁদবেন না, ও নবী আপনি কান্না করলে আপনার মনটা মলিন হলে আমি আল্লাহ সইতে পারি না। ও নবী যান, আপনার খাতিলে আপনার উম্মতের সুসংবাদ জানায়া দেন, আপনার উম্মত পড়বে 5, আপনি নবীর নামের বরকতে সওয়াব দিব আমি আল্লাহ 50-এর। সুবহানাল্লাহ। পড়বেন 5, সওয়াব পাবেন কত ওয়াক্তের?
50 ওয়াক্তের। নবী বলে, আল্লাহ আপনি তো আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমি তো আপনারে দেখলাম, ফেস টু ফেস বসে দেখলাম, কথা বললাম, আমার উম্মত তো আপনারে দেখলো না, আমার উম্মত তো আপনারে দেখলো না। আল্লাহ বলে, ও নবী যান, আপনারে 63 বছর জিন্দেগিতে একবার দাওয়াত দিয়ে নিয়ে আসলাম আমার বাড়ি, আর আপনার উম্মতরে জানায়া দেন 5 ওয়াক্ত নামাজ যে আপনার উম্মত আদায় করবে, আমি আল্লাহ নিজে গিয়ে আপনার বরকতে আপনার উম্মতের আমি দেখা দিয়ে আসবো। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ হলো নামাজ, ঠিক কিনা বলেন? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলে, বান্দা যখন উত্তম রূপে ওযু বানাইয়া নেয়, ওযু বানাইয়া বান্দা যখন গাউসু পাক জামে মসজিদে ঢুকিয়া বান্দা যখন সিজদাটা দেয়, মুহাদ্দিসিনে কেরাম বলেন সিজদাটা যদিও দেখো গাউসে পাক জামে মসজিদে পড়ে, না না, সিজদাটা গাউসে পাক জামে মসজিদের টাইসের উপরে পড়ে না, বান্দার কপালটা পড়ে আমার আল্লাহর কুদরতি কদমে। সুবহানাল্লাহ, আমার আল্লাহর কুদরতি কদমে পড়ে, আমার আল্লাহর কুদরতি কদমে দিয়া বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দা যখন আল্লাহর কুদরতি কদমে কপালটা পালাইয়া আল্লাহ যখন বান্দার পবিত্রতা বর্ণনা করে, রব্বে কারীম বলে, যা আমি তোরে পবিত্র বানাইয়া দিয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरीन सितुनब शीर शौकरमी कुनद जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। নবীর মর্যাদা কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ও মুসলমান, এখনো নবীর চিনো নাই? কোন নবীর উম্মত, কোন নবী বিচুরে ভাই, কেমন দামি নবী আমার, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুই পাশের গাছ নবীর সালাম দেয়, যে নবী আকাশের নিচে হাঁটলে আকাশে একটা মেঘের টুকরা নবীর ছায়াতে, কেমন নবী আমার জানো? আবু জাহেল একদিন আমার নবীর নিশিরাত্রি প্রশ্ন করে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজের নবী দাবি করো, আমার কিছু আশ্চর্য কিছু দেখাও, তুমি যে নবী। আমার নবী বলে, চাচা জমিনে দেখাবো নাকি আসমানে? সুবহানাল্লাহ, জমিনে দেখাবো নাকি আসমানে? কারণ নবীদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন, ওলিদেরকে কেরামতি দিয়েছেন। নবীদের মুআজিজা সত্যি, ওলিদের কেরামতি হক, ঠিক কিনা? বিশ্বাস করলে ইমানদার, না বিশ্বাস করলে বেঈমান, ঠিক কিনা বলেন? যারা ওলি আল্লাহ মানে না তারা বেঈমান, যারা ওলিদের কেরামতি বিশ্বাস করে না তার ঈমান দুর্বল, ঠিক কিনা বলেন? নবীদের মুআজিজা যারা বিশ্বাস করে না এর ঈমান আছে না গেছে বলেন? এরে নবীর উম্মতের দল। আবু জাহেল মনে মনে ভাবছিলাম জমিনের কথা বলবো, তুমি যেহেতু বললা আসমানে দেখাইবা না জমিনে, তাহলে আসমানে দেখাও। কারণ বিজ্ঞান বলে জমিন থেকে আসমান 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। একটা আসমানের মোটা হলো 500 বছরের রাস্তা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, অনেক দূর। এত দূরে আমাদের মাথায় ধরবে না। বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আল্লাহু আকবার। কয় লক্ষ গুণ? কিসের থেকে? মনা ফুটবল দেখা যায় একটা, ঠিক না? সূর্যটারে কিসের মতো দেখা যায়? একটা ফুটবল। বিজ্ঞান বলে, হুজুরদের কথা তো শুনেন না, বিজ্ঞানেরটা শুনেন এবার। কিসেরটা? বিজ্ঞান বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এটা আপনার মাথায় ধরে? এটা ধরবে না। কারণ কেন ধরবে না? আপনি তো দুর্বল। আপনি কি? আল্লাহ বানাইছেন আপনাকে দুর্বল করে। আল্লাহ কোরআনে বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন আমি ইনসানরে বানাইলাম দাঈফা, আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম। ও কুমিল্লার মানুষ ভালো করে বুঝে নাও, আমার আল্লাহ আমার নবীরে কেমন মর্যাদা দিয়েছেন, আমার নবীরে কেমন সম্মান দিয়েছেন, আমার নবীরে আল্লাহ কেমন ভালোবাসেন। সেই নবীর উম্মত আমি আর আপনি, তবে নবী চিনি না, ঠিক কিনা বলেন? নবীর আদর্শ মানি না, নবীর সুন্নত মানি না। নবী যেভাবে বলেছেন, যেইভাবে করেছেন, যেইভাবে চলেছেন সেটা মানি না, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মতের দল, কেমন আমার মায়ার নবী, কেমন আমার দয়াল নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে কত সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন। কেমন আল্লাহ আমার নবীরে মহব্বত করেন, ভালোবাসেন। এই দুনিয়াতে একজন নবীরে আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাইছেন, নাম কি বলেন? কি নবী? ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন না? আবু জাহেলেরটা মনে আছে তো? আগে আবু জাহেলেরটা বলি। নবীকে কিছু দেখাবে ব্যতিক্রমী, কোথায় দেখাবে? আসমানে। আল্লাহ নবী বলেন, যে আসমানটা দেখেন না, ওই যে সূর্য আকাশের মধ্যে একটা কি আছে দেখেন তো, দেখেন না, এটা কি? চাঁদ। আমার নবী বলে, চাচা এই যে দেখেন আমি আপনার ভাতিজা, জমিনে থেকে আমার নবী চাঁদের মধ্যখানে শাহাদাত আঙ্গুল দিয়ে টান দেয়। আবু জাহেল বলে, আমার ভাতিজা জমিন থেকে আসমানের মধ্যখানে টান দিতে দেরি হয়, আকাশের চাঁদটা দুখণ্ডিত হতে দেরি হয় না। কিন্তু আবু জাহেলের পোড়া কপাল, হেদায়েত নাই। একদিন হাতের মধ্যে পাথর নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় কয়, ভাতিজা বলো আমার মুঠের ভিতরে কি, যদি বলতে পারো ঈমান আনবো। আমার নবী বলে, চাচা গো আমি বলবো নাকি মুঠের ভিতরে যা আছে তারা বলবে, আমি কি? হ্যাঁ, আবু জাহেল ভাবছিল, ভাবছিলাম তুমি বলবা, এখন যেহেতু তুমি মনে করা দিলা এটা বলবে, কারণ আবু জাহেল জানে পাথর কথা বলতে পারে না, ঠিক নেই? কিন্তু আবু জাহেল তো জানে না আমার নবীর জন্য গাছ পাগল, আমার নবীর জন্য সাগরের মাছ পাগল, আমার নবীর জন্য চন্দ্র পাগল, আমার নবীর জন্য সূর্য পাগল, আমার নবীর জন্য পাহাড় পাগল। নবী উহুদ পাহাড়ের কিনার দিয়ে হাইটা যায়, সাহাবীরা নবীর পিছনে পিছনে হাঁটতেছে। হঠাৎ করে দেখে সালামের আওয়াজ, বারবার সালামের আওয়াজ। সাহাবীরা কষ্ট করে, মায়ার নবী আপনি আছেন আর আমরা আছি, কেউ নাই, কিন্তু বারবার সালামের আওয়াজ কোত্থেকে শোনা যায়? নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা তো জানো না, আমি নবীর আগমন পাইয়া উহুদ পাহাড় আমি নবীর সালাম দিয়ে। সালাম দিবে না কেন? কারণ আল্লাহ নিজেই তো নবীর সালাম দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা নিজেরাই তো নবীর সালাম দেয়। কোথায় আছে? কোরআনে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু আমার নূরের তৈরি ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোন নবীর উপরে আল্লাহ দুরূদ পড়ে না, সালাম পড়ে না, কিন্তু আল্লাহ নিজেই আমার নবীর হাবিবুল্লাহ। তার মানে আল্লাহ নবীর কেমন পাগল। আল্লাহ বলে, শুধু আমি পড়ি না, আমার নূরের তৈরি ফেরেশতারাও পড়ে। এখন ফেরেশতা কতজন? কয় হিসাব ছাড়া। এই বাইতুল্লাহ বানানোর পর থেকে এক দল ফেরেশতা বাইতুল্লাহ তাওয়াফ করে। নবী বলেন, একবার ফেরেশতা একবার যে বাইতুল্লাহ তাওয়াফ করলো, কিয়ামতের আগে দ্বিতীয়বার তাওয়াফ করার চান্স পাবে না।
সুবহানাল্লাহ বলবেন না? আপনার তো টাকা আছে, চাইলে প্রতি বছর হজ করতে পারেন, উমরা করতে পারেন, কিন্তু ফেরেশতার সংখ্যা কত? এই ফেরেশতার সংখ্যা বুঝাইতে গিয়ে নবী বলে, একবার যদি একটা ফেরেশতা বাইতুল্লাহ তাওয়াফ করে, কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তাওয়াফ করার কি পাবে না, চান্স পাবে না। তাহলে বুঝেন ফেরেশতার সংখ্যা কত। আপনি নবীর উপরে দুরূদ পড়লে নবীর ইজ্জত বাড়বে, সালাম দিলে নবীর ইজ্জত বাড়বে। ব্যাপারটা এমন নাকি? কথা বলেন না কেন? আপনি নবীর উপরে দুরূদ পড়লে যে নবীর সম্মান বেড়ে যাবে, সালাম দিলে নবীর সম্মান বাড়বে, ব্যাপার এমন না। কিয়ামত পর্যন্ত কেউ যদি নবীর উপরে দুরূদ সালাম নাও পড়ে, আল্লাহ নিজেই যথেষ্ট, ফেরেশতারা নিজেরাই যথেষ্ট। ঠিক কি না বলে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে সম্মান দিছেন, মর্যাদা দিছেন, যে ইজ্জত দিছেন, এটা আপনি নবীকে যদি দুরূদ পড়েন, নবীর সুন্নত মানেন, মানলে আপনার লাভ, না মানলে রাসূলের ইজ্জত কি কমবে না? কিয়ামতের আগেও কি কমবে না? আমি আপনাকে একটা উদাহরণ দেই। আপনার এক বন্ধুর ছেলে, আপনার বন্ধুর সাথে আপনি দেখা করতে গেছেন, দেখা দেখছেন যে আপনার বন্ধুর ছেলের গায়ে জ্বর। কি আসছে বলেন? এখন আপনি হাত দিয়ে দেখেন যে তার গায়ে জ্বর। আপনি বললেন, দোস্ত তোমার ছেলের গায়ে তো জ্বর, ডাক্তার দেখাও। আচ্ছা আপনি বলেন তো, বন্ধু বলছে যে ডাক্তার দেখাবে, বন্ধু না বললে ডাক্তার দেখাবে না? হ্যাঁ, বন্ধুর চাইতে যার সন্তান তার মায়া বেশি না কম? হ্যাঁ, এটা বন্ধু বলা লাগবে। তো বন্ধু বলছে, তার মানে কি বন্ধুর সাথে সম্পর্কটা আরো গভীর হয়েছে। ঠিক কিনা বলেন? এই কথা বলাতে বন্ধুর প্রতি বন্ধুর আরো কম্পিটিশন বাড়ছে, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসার সম্পর্ক আরো গভীর হয়েছে। দেখো আমার বন্ধু আমার বাচ্চাকে কি করে, এতে বন্ধুর ফায়দা। কিন্তু বন্ধু না বললেও কিন্তু ডাক্তার দেখাবে। ঠিক কিনা বলেন? ঠিক নবীকে সম্মান দেওয়ার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট, নূরের তৈরি ফেরেশতারাই যথেষ্ট। হ্যাঁ, আপনি যদি নবীর দুরূদ সালাম পড়েন, এতে আপনার লাভ, কারণ আপনি নবীকে ভালোবাসে দুরূদ পড়লেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। বল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? জোরে বলেন। ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, আমার নবীরে ভালোবাসো। ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার মাধ্যম কি? জোরে বলেন। আমার নবী, নবীরে ভালোবাসলেন, নবীকে মহব্বত করলেন, নবীর উপরে দুরূদ সালাম পড়লেন, নবীর সুন্নত মানলেন, সুন্নত মানলেন, আল্লাহর ভালোবাসা পেয়ে গেলেন। আর আল্লাহর ভালোবাসা পেলে কি হবে? আল্লাহ বলে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ যারে ভালোবাসি তার আমলনামায় গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, তোমরা যে আমারে ভালোবাসলা, আল্লাহরে ভালোবাসলা, আমাকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আর আমারে যে ভালোবাসলা, আমার সুন্নত মানলা, আমারে মহব্বত করলা, কি পুরস্কার? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পাইলা, আল্লাহর ভালোবাসা পাইলা মানে গুনাহগুলি ক্ষমা করে নিতে পারলা। নবী বলেন, আর আমাকে ভালোবাসলা তো আমি নবীর সাথে জান্নাতে ঢুকলাম। ঠিক কিনা বলেন? কার সাথে জান্নাতে ঢুকবেন? কার সাথে বলেন? নবীর সাথে ঢুকবেন। নবীর সাথে জান্নাতে যাইতে রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। তাহলে কি করতে হবে? নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, নবীর ইত্তেবা, অনুকরণ করা লাগবে। ঠিক কিনা বলেন?
এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাইবেন, বাট নবীর সাথে জান্নাতে ঢুকবেন, ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম শাফাআতের অধিকারটা দিবেন আমার নবীকে। সুবহানাল্লাহ। যেই দিন আদম নবী বলবে নাফসি নাফসি, নূহ নবী বলবে নাফসি নাফসি, দাউদ নবী বলবে নাফসি নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি নাফসি, মূসা নবী বলবে নাফসি নাফসি, ইউসুফ নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি। একজন আছে তিনি নাফসি নাফসি নয়, তিনি বলবেন আল্লাহ আমারে বাঁচাও। তিনি আরশ আযমে সিজদা দিয়ে পড়ে বলবেন, কান্না করে বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে ঢুকবো না, ঠিক কিনা? তাহলে নবী জমিন থেকে আকাশের চাঁদ ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। নবী বসা, হঠাৎ করে একটা গাছ দূরে বসা, গাছটা নবীর সামনে এসে নবীরে সালাম দেয়। সুবহানাল্লাহ। নবীরে কি দেয়? সালাম দেয়। গাছে কথা বলতে পারেনি, হ্যাঁ গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি তৌফিক দে বলতে পারে, ঠিক কিনা? পাথর সাক্ষ্য দিয়া দিল। আবু জাহেল বলে, বলো আমার মুঠের ভিতরে কি, আমার মুঠের ভিতরে কি, যদি বলতে পারে বুঝবো তুমি নবী। নবী বলে, চাচা আমি বলবো নাকি মুঠের ভিতরে যা আছে তারা বলবে? আবু জাহেল বলে, চাইছিলাম তুমি বলবা, এখন যেহেতু তুমি মনে করে দিলা মুঠের ভিতরে কি আছে তারা বলবে, আমি জানি পাথর আছে, পাথর কথা কইতে পারে না। আমার নবী বলতে দেরি হয়, এ কি আছে মুঠের ভিতরে বলো, আমি কে? পাথরগুলির জবান খুলিয়া যায়, পাথরগুলি বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কে পাথর চিনে, নবীর গাছ চিনে, নবীর জংলার বাঘ চিনে, নবীর গর্তের হরিণ চিনে, নবীর চন্দ্র চিনে, নবীর সূর্য চিনে, নবীর জংলার বাঘ চিনে, নবীকে সমুদ্রের মাছ চিনে। দুঃখ আমরা নবীর উম্মত হইয়াও নবীরে চিনলাম না, ঠিক কিনা? যদি নবীর চিন্তাম তাহলে যে নবী জীবনেও নামাজ ছাড়ে নাই, সেই নবীর উম্মত কেমন করে নামাজের সময় দোকানে বসে বসে বিড়ি টানে, ঠিক কিনা? যদি নবীর চিন্তাম কেমনে সেই নবীর উম্মত নবীর সুন্নতি দাড়ির মধ্যে অস্ত্র লাগায়, যদি নবীর চিন্তাম তাহলে কেন নবীর সুন্নতি পোশাকটা বাদ দিলাম, যদি নবীর চিন্তাম কেন নবীর সুন্নতি টুপিটা বাদ দিয়ে দিলাম, যদি নবীর চিন্তাম, যদি নবীরে ভালোবাসতাম তাহলে নবীর আদর্শটার গলার মালা বানাইতাম, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলে, লা ইউমিনু, তুমি এতক্ষণ মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ, তোমার ধন সম্পদ, তোমার আওলাদ, মোট কথা হলো তোমার মাল, তোমার আওলাদ এবং কি তোমার জীবনের চাইতো আমি নবীর মহব্বতটা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি পুরাপুরি ঈমানদার না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সব চাইতে ভালোবাসতে হবে কাকে বলেন? নবীকে। রাজি আছি ইনশাআল্লাহ? নবীকে ভালোবাসতে চাই ইনশাআল্লাহ। ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে আজকের এই মাহফিল, এখান থেকে আমরা প্রতিশ্রুতি ওয়াদাবদ্ধ হতে পারি যে আর আমরা দাড়ি কাটবো না, নবীর আদর্শের বাহিরে কোনো কাজ আমরা করব না, মা বাবাকে কষ্ট দিব না, অন্যের হক জুলুম করব না, জবান দিয়ে মিথ্যা বলবো না। যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, যেই নবী জবান দিয়ে 63 বছর জিন্দেগিতে একটা গালিও দেয় নাই, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর আদর্শকে আমরা ধারণ করব। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করুন, সকলে বলি আমিন ইনশাআল্লাহ। এখন এশার জামাত হবে, জামাতের পর আমাদের প্রধান মেহমান, সারা বাংলা না গোটা বিশ্বে যার খ্যাতি রয়েছেন, যিনি আর কথা দিলে গিয়ে ধাক্কা লাগে, আমাদের সকলের সেই মুরব্বী আল্লামা
নবীর সাথে কি করছেন? দেখা দিছেন। জুতা নিয়ে উঠতে চাইছেন, আল্লাহ বলে জুতা খুলে উঠতে চাইছেন, আল্লাহ বলে নবী না না, আপনার জুতার বালির জন্য আমার আরশ অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এবং আবু জাহেল বুটের ভিতরে পাথর নিয়ে আসছে, পাথরগুলি সাক্ষ্য দিয়ে দিছে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিন থেকে নবী আকাশের চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে দুখণ্ডিত করে প্রমাণ করে দিয়েছেন। আরো কিছু মুআজিজার কথা বলি, শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? শুনেন, আমার নবীর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাতের বেলায় আমি সুই নিয়ে সিলাইয়ের কাজ করতেছি, বাতি জ্বালায়, হঠাৎ করে বাতির তেল শেষ, বাতি বন্ধ হয়ে গেছে, আমার হাত থেকে সুইটাও কি পড়ে গেছে। অন্ধকারে আমি সুই তালাশ করে পাই না। আম্মা জান আয়েশা বলে, একটু পরেই রাহমাতুল লিল আলামিন আমি আয়েশার ঘরে তাশরিফ আনলেন। দুনিয়ার মানুষ আমার নবীর চেহারার আলোর বরকতে আমি আয়েশা আমার হারানো সুইটা তালাশ করে নিলাম। আচ্ছা, সুন্দরটা কেমন ছিল বলেন তো এবার? যার চেহারার আলোর বরকতে হারানো সুইটা অন্ধকারে তালাশ করে পাওয়া যায়, সুন্দর কেমন ছিল বলেন তো? চিনলাম না সেই নবীকে। আম্মা জানা আয়েশার একদিন মক্কার মহিলারা প্রশ্ন করে, আম্মা জান শুনছিলাম ইউসুফ নবীর আল্লাহ সবচেয়ে সুন্দর করে দুনিয়ায় পাঠাইলেন, আমার নবীকে ইউসুফ নবীর থেকেও কম সুন্দর। মানে নবী ওয়াফাতের পরে আয়েশাকে মানুষ প্রশ্ন করে, যারা নবীরে দেখে নাই। মদিনার মহিলারা আয়েশাকে বলে, ইউসুফ নবী শুনছে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন। হ্যাঁ আম্মা জান, ইউসুফ নবীর চাইতে আমার নবী কি সুন্দর কম ছিল? তো আম্মা জান আয়েশা উত্তর দেন, ও যে মজলিসে ইউসুফ নবী কেমন সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারা দাইকা মিশরের যুবতী মেয়েরা লেবু অথবা শসা কাটতে গিয়া ছুরিটা তারা হাতের মধ্যে লাগাই দিছিল। ইউসুফ নবীর চেহারা দাইকা তাদের হাতের মধ্যে ছুরি ছালাই দিছিল, টের পায় নাই। ইউসুফ নবীর চেহারা দাইকা এত সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, শোনো শোনো শোনো, যে মজলিসে ইউসুফ নবীরে দেইখা, যে মজলিসে ইউসুফ নবীর চেহারা দেইখা মিশরের যুবতী মেয়েরা হাত কেটে ফেলেছিল চাকু দিয়া, আল্লাহর কসম ওই মজলিসে ইউসুফ নবী না হইয়া যদি আমার রহমতের নবী হইতো, মিশরের যুবতী মেয়েরা হাত কেন কলিজা কেটে ফেলতো, কলিজা কেটে ফেলতো। বলেন তো সুন্দরটা কেমন ছিল? এবার কেমন সুন্দর ছিল চিন্তা করছেন আপনি? হ্যাঁ, আমার নবীর মোহাব্বত কেমন ছিল, কেমন সুন্দর ছিল। ঘরে নতুন বিবি রাইকা নবীর মোহাব্বতে জীবন দিয়া দিছে। সুবহানাল্লাহ। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর রাত স্ত্রীর সাথে। ফরজ গোসল করবে, কি করবে? ফরজ গোসল করার জন্য লুঙ্গি কাঁধে নিয়ে কোপের কিনারে দাঁড়াইলো। কে যেন বলে, নবী নাই, নবী উহুদে শহীদ হয়ে গেছে। হামজালা এই কথা শোনা মাত্র নবীর সাহাবী হামজালা ফরজ গোসলের কথা ভুলিয়ে যায়। তাড়াতাড়ি লুঙ্গি গামছা পালাই না বিবিরে কইরে, বিবি তাড়াতাড়ি তরবারি দাও। বিবি বলে, তরবারি দিয়ে কি করবেন, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল। হামজালা কইরে, বিবি তুই কি শুনো না, কে যেন মদিনার বন্দিয়া বলে আমার নবী নাই। আমার নবী যদি না দেখে আমি হামজালা গোসল করে গেলাম। তাড়াতাড়ি তরবারি দে। তরবারি নিয়ে হামজালা উহুদের ময়দানে দৌড়ায়। যুদ্ধের ময়দানে হামজালা ঢুকে গেলেন। যুদ্ধ করতে করতে হামজালা এক পর্যায়ে শাহাদাত পেয়ালা পান করলেন। নবী যুদ্ধ শেষ। ওই যুদ্ধে আমার নবীর মাথায় লোয়ার হেলমেটের টুপি ভেঙ্গে বেঈমান কাফেররা এত জোরে আঘাত করেছে, আমার নবীর লোয়ার হেলমেট ভেঙ্গে নবীর গর্দানে ঢুকে গিয়েছিল। আমার নবীর রক্ত দিয়ে উহুদের জমিন লাল।
আমার নবীর সারা শরীর মোবারক লাল, রক্তগুলি উহুদের জমিনে পড়তেছে। একটা সাহাবী দেখে নবীর রক্তটা উহুদের জমিনে পড়তেছে, সাহাবী তরবারি পালাইয়া দৌড়াইয়া এসে জিহ্বাটা বাইরে করিয়া জিহ্বা দিয়া আমার নবীর রক্ত মোবারক পান করতেছে। আমার নবী পিছনের দিকে তাকাইয়া দেখি সাহাবী আমার নবীর রক্তগুলি জমিনে ভক্ষণ করতে দেয় না, সাহাবী জিহ্বা বাইর করে রক্তগুলি পান করতেছে। আমার নবী কইরে সাহাবী তুই তো আমি নবীর রক্ত পান করো নাই, বরং জাহান্নামের আগুনটারে হারাম বানাইলি। এর নবীর উম্মতের দল হামজালা শহীদ হয়ে গেল। আমার নবী বলে কে আছে দেখো, আমি নবীর মহব্বতে তারা জীবনটা দিয়া দিল, তাদেরকে নিয়ে আসো। আমি নবী বিনা গোসলে তাদেরকে জানাজা পড়াবো, গোসল দিব, কারণ শহীদদেরকে গোসল দেওয়া হয় না। হঠাৎ করে একটা নারী দৌড়াইয়া এসে নবীর কই পয়গম্বর সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আপনার সাহাবী হামজালার বিনা গোসলে কবর দিবেন না। নবী বলে কই আমার হামজালা কই, আজকে তো আমার হামজালার বাসর রাত, কই আমার হামজালা কই। মহিলা ডাক দিয়া বলে ওগো সরকার, ওগো রহমতের নবী, কে যেন মদিনার পথ দিয়া বলে আপনি নাই কুতিলা মুহাম্মদ, আপনি নাকি নাই। ফরজ গোসল করার জন্য কবরের কিনারে দাঁড়ায়। এই কথা শুনে গোসলের কথা বলিয়া যায় কান্দিয়া কুলরে হামজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গের হুদে, নবীর এক সাহাবী ছিলেন হামজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গের হুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাফাক হালাতে। নবী বলেন সাহাবীদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গের হুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হামজালার গোসল হইল ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। আল্লাহু আকবার। নবী বলেন ও সাহাবায়ে কেরাম, কই আমার হামজালা কই, আমার হামজালার লাশটা বাইর কর, তাড়াতাড়ি গোসল দি, আমি নবী তার জানাজা পড়াবো। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে নবীর সালাম দিয়া কয়, নবী গো, যে হামজালা আপনার মহব্বতে নতুন বইয়ের মায়া করে নাই, আপনার ভালোবাসায় ফরজ গোসলটা পর্যন্ত করে নাই। ও মায়ার নবী, আপনার মহব্বতে উহুদের ময়দানে জীবন দিয়ে দিল। ও নবী গো, ওই হামজালা আপনার ভালোবাসার কারণে, আপনার মহব্বত করার কারণে, জীবনটা আপনার মহব্বতে দেওয়ার কারণে আমার আল্লাহ হামজালার উপরে এত খুশি। হামজালারে আল্লাহ দুনিয়ার কোন পানি দিয়ে গোসল দিবি না। আমার আল্লাহ হামজালার লাশটা নূরের তৈরি ফেরেশতা দিয়া জান্নাতের বরকতি পানি দিয়ে গোসল দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে জীবন দিয়া দিছে
ঠিক কিনা বলেন? এরকম হাজার ঘটনা বলা যাবে। এজন্য বলছি নবী এমন সুন্দর ছিলেন, নবীর চেহারা এত সুন্দর, অন্ধকারও নবীর চেহারার আলোর বরকতে হারানো সুই খুঁজে পাওয়া যায়। রাস্তা দিয়ে হাঁটলে রাস্তার দুপাশের গাছ সালাম দে, আসমানের নিচে হাঁটলে একটা মেঘের টুকরা নবীকে ছায়া দে, নবীর গায়ের ঘাম মুবারক থেকে মেশক আম্বরের গান বাইর হয়, ঠিক কিনা? নবীর রক্ত পান করার কারণে জাহান্নামের আগুন হারাম হয়, ঠিক কিনা বলে? এজন্য সেই নবীর আদর্শ মহব্বত আমাদের দিলে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবাইকে আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে, আল্লাহর ভালোবাসা হলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ তো থাকবে না। নবী বলে আমার সুন্নাত মানার কারণে তোমরা আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে যে মাহফিল, আল্লাহ এই মাহফিলটা কবুল করুন, সকলে বলি আমিন। নবীর ভালোবাসা আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ আমাদের কলিজায় ঢেলে দেন, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।